প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা বাসাবাড়িতে ইন্টারনেট ব্যবহার করেন, আপনাদের প্রত্যেকের রাউটার আছে। আপনি চাইলে আপনার রাউটার থেকে যে কোনো ডিভাইসের বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, এমনকি 18+ ওয়েবসাইট বন্ধ করে দিতে পারেন। শুধুমাত্র আপনি কন্ট্রোল করতে পারেন। তো কিভাবে যে কোনো ওয়েবসাইট, যে কোনো অ্যাপ্লিকেশন আপনার রাউটার থেকে বন্ধ করে দিবেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে আপনাদেরকে যেটা করতে হবে, আপনার রাউটারের আইপি অ্যাড্রেসটা লিখতে হবে। আমি এই কাজটি টিপি লিঙ্ক রাউটার দিয়ে করে দেখাচ্ছি। আমি আমার টিপি লিঙ্ক রাউটার দিয়ে কাজটি করব। তো আমি লিখতেছি 192.168.0.1। এটা হচ্ছে আমার টিপি লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস। আমি এটা লিখে সার্চ দিলাম, আমাকে আইপি অ্যাড্রেসের ভিতরে নিয়ে আসলো। এখান থেকে আমাকে যেটা করতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে প্রেস করতে হবে। তো আপনারা আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। এই যে দেখুন, আমি কিন্তু দিয়ে দিচ্ছি, আপনারা এভাবে দিয়ে দিবেন। দিয়ে তারপরে আপনাদেরকে লগ ইন করতে হবে। তো আমি আইডি পাসওয়ার্ড দুটোই দিয়ে দিলাম। এখন লগ ইন অপশন এখানে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আমি কিন্তু আমার রাউটারের অ্যাডমিন প্যানেলের ভিতরে প্রবেশ করলাম। আপনারা প্রবেশ করবেন। এরপর এখানে আপনারা অনেকগুলি অপশন দেখতে পাবেন। এর মধ্যে থেকে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই অপশানগুলি থেকে আপনি যেটা করবেন, একটি অপশন বাছাই করবেন, সেটা হচ্ছে পার্সোনাল কন্ট্রোল। তা এই যে পার্সোনাল কন্ট্রোল অপশনটা দেখতে পাচ্ছেন, এই পার্সোনাল কন্ট্রোল অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম চলে আসলে আপনাকে এখান থেকে 4টা সেটিংস করতে হবে। তো এই 4টা সেটিংস যদি আপনি করেন, তাহলেই কিন্তু আপনি যে কোনো ওয়েবসাইট, যে কোনো অ্যাপস এখান থেকে আপনি ব্লক করে রাখতে পারবেন। তো এই জন্য প্রথমে আপনাদেরকে যে সেটিংসটা করতে হবে সেটা হচ্ছে, এই যে খেয়াল করুন, এনাবল পার্সোনাল কন্ট্রোল অপশনটি এখানে জাস্ট টিক দিয়ে দিবেন। এই অপশনটিতে টিক দিয়ে দিবেন। এটা হবে আপনাদের জন্য প্রথম সেটিংস। তো এরপর আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় সেটিংস। দ্বিতীয় সেটিংসটা করার জন্য আপনাদেরকে একটু নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন একটি অপশন, ম্যাক অ্যাড্রেস। এই যে এখানে একটা ম্যাক অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এখানে আপনি এই ম্যাক অ্যাড্রেসের উপর একটি প্রেস করে দেবেন। প্রেস করে দিলে আপনার ডিভাইসে, রাউটারে যতগুলো ডিভাইস কানেক্ট থাকবে, প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস দেখাবে। তো আপনি আপনার প্রয়োজনীয় যে ডিভাইসটার জন্য এই কাজটা করবেন, সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন নতুন আরও একটি অপশন, সেটা হচ্ছে ডান পাশে কপি টু, এই যে প্লিজ সিলেক্ট অপশন, এখানে প্রেস করে দেবেন। এখান থেকে আপনারা যেটা করবেন, একটি ম্যাক অ্যাড্রেস যেহেতু আপনারা বন্ধ করে দেবেন, এই জন্য ম্যাক অ্যাড্রেস 1 এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে আপনাদের উপরে চলে আসবে ম্যাক অ্যাড্রেস 1। এভাবে আপনি এখানে 4টা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস দিয়ে তারপর এগুলিকে বন্ধ করে দিতে পারবেন। আমি একটা করে দেখালাম, বাকিগুলি আপনারা এভাবে করবেন। আবারও ম্যাক অ্যাড্রেসে প্রেস করবেন। এখান থেকে ম্যাক অ্যাড্রেস 1 2 এভাবে সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পর এবার আপনাদেরকে চলে যেতে হবে তৃতীয় যে সেটিংসটি, সেই সেটিংসটি করার জন্য। তৃতীয় সেটিংসটা হচ্ছে, এখানে দেখুন, অ্যাপ্লাই টু স্টার্ট টাইম এন্ড টাইম। আপনি যে ডিভাইসে আপনি এই সফটওয়্যারগুলি, এই ওয়েবসাইটগুলি বন্ধ করতে চাচ্ছেন, তার টাইমটা এখানে দিতে হবে। এখানে জাস্ট আপনারা এখানে প্রথম যে অপশনটি এখানে প্রেস করে দিবেন। আপনি কি প্রতিদিনের জন্য বন্ধ করে দিতে চান, না শুধু একটা উইকের জন্য বন্ধ করতে চান, এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি প্রতিদিনের জন্য বন্ধ করতে চাই, এজন্য আমি ইচ ডে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা টাইমটা সিলেক্ট করতে পারবেন, স্টার্ট টাইম এবং এন্ড টাইম, কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত আপনারা বন্ধ করবেন। আমি যদি স্টার্ট টাইমে একটি প্রেস করে দিই, এখান থেকে দেখুন দেওয়া আছে, আপনারা এখান থেকে টাইমটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে যে কোনো টাইম একটা সিলেক্ট করে দেবেন আপনার পছন্দের মতো। তারপরে আপনারা চলে যাবেন এন্ড টাইমে। এই এন্ড টাইম অপশন এখানে একটি প্রেস করে দেবেন। এখান থেকে আপনি যে কোনো একটা টাইম সিলেক্ট করে দেবেন যে কতক্ষণ পর্যন্ত আপনি এটা বন্ধ রাখবেন। তবে সিলেক্ট করে দেওয়ার পরে আবার যেটা কাজ করবেন, এখানে আপনারা পেয়ে যাবেন ডান পাশে অ্যাড নামের অপশন। এই অ্যাড অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন।
তাহলে দেখবেন যে আপনাদের এই টাইমটা অ্যাড হয়ে যাবে। যখনই অ্যাড হয়ে যাবে এরপর আপনারা চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন অ্যাড ইউআরএল। এই যে খেয়াল করুন অ্যাড ইউআরএল, এখানে আপনাদেরকে যে ওয়েবসাইট যে সফটওয়্যারের আপনারা ব্লক করে রাখবেন বন্ধ করে রাখবেন তার ইউআরএল দিতে হবে। যদি মনে করেন আপনি ফেসবুক বন্ধ করে রাখবেন তাহলে লিখবেন www.facebook.com। আপনি ইউটিউব বন্ধ করলে লিখবেন www.youtube.com। এভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর অ্যাড অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। সাথে সাথে আপনার এই ইউআরএলটি এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। যখন এই ইউআরএলটি অ্যাড হয়ে যাবে তারপর আপনাদেরকে সর্বশেষ একটি কাজ করতে হবে। এই যে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এখান থেকে আমরা কিন্তু 4টা সেটিংস কমপ্লিট করব। 1, 2, তারপর নিচে গেল এখানে টাইমের একটা সেটিংস, 3 এবং এই ইউআরএল। এই 4টি সেটিংস আপনারা কমপ্লিট করার পর নিচের দিকে চলে যাবেন। নিচে গেলে সর্বশেষ একটি অপশন দেখতে পাবেন সেভ নামের অপশন। এই সেভ অপশনে প্রেস করে দেবেন। যখনই প্রেস করে দেবেন তখনই কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে গেল। তখন থেকে ওই অ্যাপ্লিকেশনগুলি, ওই ওয়েবসাইটগুলি, ওই অ্যাপসগুলি কিন্তু আর ওই মোবাইলে কিন্তু ব্যবহার করতে পারবে না। তো এভাবেই কিন্তু আপনি যে কোনো অ্যাপস, যে কোনো ওয়েবসাইট বন্ধ করে রাখতে পারবেন আপনার TP-Link রাউটার ব্যবহার করে। তো বন্ধুরা, আশা করছি পুরোটা বুঝতে পেরেছেন। ভালো থাকুন, ধন্যবাদ।